এই যে ঈদগাহে বিশাল সাজগোজ, ঈদগাহের গেট, এই যে রং বেরঙের আপনার লাইটিং, তারপরে বিভিন্ন আপনার রঙিন কাগজ দিয়ে ঈদগাহ সাজানো হয়। এই যে সাজানোটা, এটা কেন? এগুলো একটা অপচয়। লাইটিং যে আপনারা করেন, এটা রাত্রিবেলায় আলোকিত করে, শোভাবর্ধন করে। তো ঈদের নামাজটাকে রাতে না দিনে? দিনে। তাহলে আপনি এই যে আলোকসজ্জা করতেছেন ঈদগাহ, এই নিরর্থক আপনারা কাজ করতেছেন, অযথা শুধু টাকা ব্যয় হচ্ছে। এই কাজগুলো আমরা সমাজে চালু করেছি, হাজার হাজার টাকা অপচয় হচ্ছে এগুলো। ঈদগাহ সাজাচ্ছেন রং বেরঙের কাগজ দিয়ে, লাইটিং করতেছেন, এরকম না। স্বাভাবিকভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন যে কোনো মাঠে ঈদের নামাজ আদায় করা যায়। একটা মাঠে সমাজের সকল মানুষ নামাজ আদায় করে সুন্নাত। এই জন্য আল্লাহ রসুল মসজিদে ঈদের নামাজ পড়তে উৎসাহিত করেছেন। কেননা ঈদ হলো সৌহার্দ্য, সম্প্রীতি, মুসলমানদের একতার বন্ধন। সমাজের সব মুসলমান একই ঈদগাহে হাজির হয়ে একই ইমামের পিছনে তারা বৃহৎ জামাতে তারা সালাত আদায় করবে। এজন্যে প্রাকৃতিক কোনো দুর্যোগ এগুলো না হলে আপনারা মসজিদে ঈদের সালাত আদায় করবেন না। যদিও মসজিদে নামাজ আদায়ের ফজিলত বেশি, ফরজ নামাজ মসজিদে আদায়ের মর্যাদা বেশি, কিন্তু ঈদের নামাজটা আল্লাহ রসুল মসজিদে না দিয়ে ঈদগাহে দিয়েছেন। কেন? এটা মুসলমানদের একটা সম্মিলন, মুসলমানদের এক জায়গায় হওয়ার, মিলন হওয়ার, মিলিত হওয়ার একটা বিরাট একটা প্ল্যাটফর্ম। অতএব এই একতা মুসলমানদের আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন। অতএব ঈদের নামাজটা বৃহৎ একটা ঈদগাহে বা মাঠে হওয়াটাই নবীর সুন্নাত। প্রাকৃতিক দুর্যোগ বা বিভিন্ন কারণে মসজিদ আদায় করা যায়, কোনো সমস্যা নাই। কিন্তু এরকম যদি দুর্যোগ না হয়, তাহলে আপনারা বৃহৎ মাঠে নামাজ পড়বেন। এই কাজ থেকে বা এই সুন্নাত থেকে শহরের লোক অনেক দূরে, বিশেষ করে ঢাকা শহরের প্রায় মসজিদে ঈদের নামাজ হয়। তারা বড় কোনো ঈদগাহ না থাকার কারণে বা শহরে এরকম ব্যবস্থা না থাকার কারণে তারা মসজিদে নামাজটা পড়ে নেয়। তাদেরও উচিত এরকম একটা ময়দান তৈরি করা, একটু দূরে গিয়ে হলেও ঈদ মাঠে গিয়ে নামাজটা পড়া, মসজিদে না পড়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ঈদগাহে গিয়ে ঈদের নামাজটা পড়তে বলেছেন। এজন্য হাজিরিন, আপনারা ঈদের নামাজ অবশ্যই ঈদগাহে পড়বেন। ঈদগাহে যাওয়ার সময় আপনারা গুনগুন করে মৃদু শব্দে তাকবীর করতে করতে যাবেন, তাকবীরটা আপনারা শিখে নেবেন। এইভাবে আপনারা ঈদের সালাত আপনারা একটু মানে দোহার টাইমে সূর্য একটু আলোকিত হয়ে গেলে, একটু হিট হয়ে গেলে, অর্থাৎ একটু দেরি করে আপনারা ঈদুল ফিতরের নামাজটা পড়বেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার নামাজ সকাল সকাল পড়তেন, আর ঈদুল ফিতরের নামাজটা একটু দেরি করে পড়তেন। এজন্য চেষ্টা করবেন আপনারা যে টাইমে ঈদুল আজহা পড়েন তার চেয়ে একটু দেরি করে ঈদুল ফিতরটা পড়া। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুন্নাত শিক্ষা দিয়েছেন।